এবং অবাক হয়ে যাবেন যে পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে ছোট যে দু ভাই মাদ্রীর পুত্র নকুল আর সহদেব, এই নকুল আর সহদেবের যিনি মামা, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ভাগ্নেদের দলেই যোগদান করা উচিত ছিল, যুধিষ্ঠির দলে যোগদান করা উচিত ছিল, কিন্তু দুর্যোধনের আতিথেয়তা দেখে মামাকে ভাবতে বাধ্য হলো যে পঞ্চ পাণ্ডবের দলে গেলে মনে হয় না খেয়ে মারা যাব, তার থেকে দুর্যোধনের দলে যাওয়াই ভালো। তাহলে দুর্যোধনের এমন রিসেপশন, এমন আতিথেয়তা, অতিথিদের প্রতি তার এমন ব্যবহার যে পঞ্চ পাণ্ডবের মামাকেও চিন্তা করতে হচ্ছে যে ভাগ্নের দলে যাব না ভাগ্নের যে শত্রু দুর্যোধনের দলে যাব। তাহলে মহাভারত যেমন দুর্যোধনের বদগুণের কথা বলছেন, মহাভারত তেমন তার সুগুণের কথাও বলছেন। তাই এমনটা নয় যে দুর্যোধনের খারাপ মানে সবই খারাপ আর যুধিষ্ঠির ভালো মানে সবই ভালো, এমন বলা যাবে না বাবা। যুধিষ্ঠির মহারাজের ভুল সেখানেও বললেন যে যুধিষ্ঠির মহারাজ পাশা খেলবার জন্য রাজি হয়ে গেলেন, যদিও এর পেছনে অনেক চালাকি ছিল। রাধে রাধে, অনেক চালাকি। পাণ্ডু আর ধৃতরাষ্ট্র দুই ভাই, পাণ্ডু হচ্ছে রাজা, কাজ করতে খুব ভালোবাসতেন, সারা জীবন কাজের মধ্যেই নিজেকে নিয়োগ করে রেখেছে। বিয়ে হলো কুন্তী দেবীর সঙ্গে এবং মাদ্রীর সঙ্গে, কিন্তু বিয়ে হলে কি হবে, সংসারের দিকে ফিরে তাকায় না, সারাক্ষণ রাজ্যের দিকে, প্রজাদের জন্য কি করতে হবে, রাজ্যের জন্য কি করতে হবে, এই করতে করতে 8টা বছর পেরিয়ে গেল। তার মনে হলো যে আমার যে দুজন স্ত্রী আছে তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। ভাবলেন তাহলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমরা একটু বেড়াতে যাব আর কি। এই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, দাদা আমি 2 মাসের জন্য এই রাজ্যে থাকবো না, আমি একটু বেড়াতে যাব আমার স্ত্রীদেরকে নিয়ে। এক কাজ করো, তুমি সিংহাসনে বসবে, আমার লোকজন তোমাকে সাহায্য করে দেবে। এটা হচ্ছে মূল ঘটনা, মহাভারতের মূল ঘটনা। ধৃতরাষ্ট্রকে 2 মাসের জন্য সিংহাসনে বসিয়ে পাণ্ডু চলে গেলেন কুন্তী আর মাদ্রীকে নিয়ে বেড়াতে, ভ্রমণ করতে। ওখানে এত সুন্দর রাজা, তো বিভিন্ন দিক সুন্দর করে সাজিয়েছে, সুন্দর তাবু, তিরপল খাটিয়ে তাবু তৈরি করেছে, সুন্দর বাগান তৈরি করেছে। এই 2 মাস বলে তার 2 বছর হয়ে গেল, তিনি ফিরে আসছেন না। খবর দিয়ে দিলেন যে আমি এখন যাব না, আমি কিছুদিন আবার এখানে থাকবো। এই যে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেন, রাধে রাধে। এর মধ্যেই ঘটনাচক্রে এখানে কি হলো, পাণ্ডু অভিশাপগ্রস্ত হয়ে গেলেন। হরিণ আর হরিণীকে সম্ভোগ অবস্থায় দেখে তিনি তীরবিদ্ধ করলেন। আর ওই হরিণী যখন মারা যাচ্ছে তখন বলছেন যে এই রকম তুমি যেদিন কামনার দ্বারা তোমার স্ত্রীকে স্পর্শ করবে সেই দিনই তোমার মৃত্যু হবে। আর পাণ্ডু সে কথা হঠাৎ এমন সময় তিনি ভুলে গেলেন, তার স্ত্রীর কাঁধের ওপরে কাম মনোভাব নিয়ে যেই স্পর্শ করলেন পাণ্ডু মারা গেলেন। ধৃতরাষ্ট্র ভাবলেন তাহলে এই সিংহাসনটা আমি পেয়ে গেলাম। এবার ধৃতরাষ্ট্র বসে গেলেন রাজা হয়ে। ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, এবার ওই দুর্যোধন কি করলো, পঞ্চ পাণ্ডবকে একটু একটু করে নিজের জায়গা থেকে সরানোর চেষ্টা করলেন। তাদেরকে এমন একটা জমি দিলেন যে জমিতে কখনো একটা গাছপালা, একটা ঘাস পর্যন্ত হয় না, এমন একটা খণ্ডার জমি দিলেন। আর পঞ্চ পাণ্ডব তার পারিশ্রমের দ্বারা, সততার দ্বারা সেইখানে একটা বিরাট বাড়ি করলেন, যার নাম হলো ইন্দ্রপ্রস্থ। তাহলে এই যে জমিটা সুন্দর করে তৈরি করলেন, দুর্যোধন ভাবলেন ওই জায়গাটাও আমি নেব। এর জন্য অন্ধ বাবা ধৃতরাষ্ট্রকে বললেন, বাবা ওই পঞ্চ পাণ্ডবকে রাজি করাতে হবে, যাতে পাশা খেলাতে সে একদিনের জন্য খেলে। আর এইখানেই হয়ে গেল সমস্যা। ওই চলে এলেন যুধিষ্ঠির জেঠুর সঙ্গে দেখা করতে, আর জেঠু অমনি অনুরোধ করলেন, বাবা তুই একটা দিনের জন্য একটু এদের সঙ্গে পাশা খেল। বাবা মরবার সময় বলে গিয়েছে, তোর জেঠু যা বলবে তুই তাই শুনবি, জেঠুর কথার অবাধ্য হবি না। যুধিষ্ঠির মহারাজ ভাবলেন জেঠু যখন বলছে তখন আমাকে তো অবাধ্য হলে চলবে না, কিন্তু এখানটাই তিনি ভুল করলেন। গুরুজন ব্যক্তি
যদি অন্যায় সামাজিক অসামাজিক কাজ করতে বাধ্য করেন, সেখানে তাকে প্রতিবাদ করতে হবে। সেখানে তাকে বলা উচিত ছিল যে জুয়া আমি খেলবো না, পাশা আমি খেলবো না। কিন্তু যুধিষ্ঠির মহারাজ জেঠুর সম্মান রক্ষা করতে গিয়ে সেখানে পাশা খেললেন। একে একে সমস্ত চ্যালেঞ্জে লাগাচ্ছেন, ঘর বাড়ি জমি সোনা, নিজের মুকুট, সুন্দর হার, প্রতিটা ভাইকে খেলাতে ব্যবহার করলেন। ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এমনকি দ্রৌপদীকে পর্যন্ত দিলেন। আর তারপরেই কি হলো না, সরহরি বল, রাধে রাধে, সর্বনাশ হয়ে গেল। তাহলে যুধিষ্ঠির মহারাজের অন্যায়টাকেও শাস্ত্র তুলে ধরছেন। তাহলে ভালো আর মন্দ এই দুটো মিলে মানুষের দেহ তৈরি। আমার মধ্যে সব ভালো থাকতে পারে না, আবার আমার মধ্যে সব খারাপ থাকতে পারে না। চৈতন্য ভগবান বললেন সমস্ত ভালো হবে যদি নিজেকে ভগবত চরণে নিবেদন করতে পারে। হরি বল, হরি বল। আমার ভালো তোমার, আমার মন্দও তোমার। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আমি যা কিছুই কর্ম করি তোমাকে লক্ষ্য করে করব। তোমাকে লক্ষ্য করে করব, যে কাজের মধ্যে আমার অহংকার আসবে না। অহংকার এটাই হচ্ছে পতনের মূল। আমাদের দুঃখের মূল হচ্ছে আমাদের অহংকার। আর সমস্ত কর্মে যদি ভগবানকে আগে দাঁড় করিয়ে দিই, বলে অহংকার, তখন আর আমার অহংকার থাকবে না। সেই অহংকারটা কি হবে না, সূর্যের আলোর কাছে জোনাকি পোকা। যেমন জোনাকি পোকার দেহে একটা আলো জ্বলে, সেই আলোটা সূর্যের আলোর কাছে ছোট হয়ে যায়। তেমনি আমার অহংকার আছে, কিন্তু এই অহংকারটা যদি বলি আমি কৃষ্ণের দাস, এটাও অহংকার। কিন্তু কৃষ্ণ সূর্যের কাছে এই অহংকারটা ওই জোনাকি পোকার মতো হয়ে যায়। হরি বল, হরি বল। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। গীতাতে একেই বললেন কর্মযোগ। কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, ভক্তি যোগ। যোগ কথাটা ব্যবহার করেছেন কেন না, ভগবানের সঙ্গে যেখানে যুক্ত, দুঃখটাও যোগ। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, অর্জুনের দুঃখটাও যোগ। কেন বলে ওখানে ভগবান যুক্ত আছে। হরি হরি বল। যুদ্ধটাও ধর্মযুদ্ধ, যুদ্ধও ধর্ম। কেন বলে ওখানে ভগবান যুক্ত আছে। যেখানে ভগবান যুক্ত, সেই যুদ্ধটাও ধর্মযুদ্ধে পরিণত হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর মূল উদ্দেশ্যটা কি না, উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে চিনিয়ে দেওয়া, আমাদের স্বরূপটাকে চিনিয়ে দেওয়া। আমরা কে না, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। রাধে রাধে। পদকর্তা এই কারণে বলছে গৌরাঙ্গ লিতে হবে, লিতে হবে। ও গো পুলকা সরি গৌরাঙ্গ লিতে হবে, পুলকা সরি। আরে হরি হরি বলিতে
ভগবান এলেন পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য মা ভগবান আসেন, আমি বলছি না, স্বয়ং ভগবান বলছেন গীতাতে, অর্জুনকে বলছেন। এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে যেতে হয়। যদিও ভগবানের আসার লক্ষ লক্ষ কারণ থাকতে পারে, লক্ষ লক্ষ কারণ, কিন্তু এর মধ্যে তিনটে হচ্ছে প্রধান কারণ: সাধুদের পরিত্রাণ, দুষ্টের দমন এবং ধর্মকে প্রতিষ্ঠা। রাবণকে মারবার ক্ষমতা রামচন্দ্র ছাড়াও আরো অনেকের ছিল। রাবণকে মারবার ক্ষমতা প্রথমেই ছিল বালির। বালি পারতেন, কারণ বালি রাবণকে এই বগলে দেবে 6 মাস রেখেছিলেন। বালির এত ক্ষমতা, তাহলে সেই বালির ক্ষমতা ছিল রাবণকে মারবার। আরেক ক্ষমতা ছিল কার? না, হনুমান, যিনি অতুলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা। হনুমানের ক্ষমতা ছিল রাবণকে মারবার। 3 হচ্ছে লক্ষণের, চতুর্থ হচ্ছে রামচন্দ্রের মাতা, যার নাম হলো কৈকেয়ী, তারও ক্ষমতা ছিল। একজন মহিলা হয়ে এতটাই পারদর্শিনী তিনি যে তিনিও পারতেন রাবণকে মারতে। কিন্তু প্রধান কারণ রাবণকে মারবার জন্য রামচন্দ্র আসেননি। রামচন্দ্রের হাতে তিনি মারা যাবেন, এটা তার ইচ্ছে ছিল এবং ভগবত কৃপা ছিল বলে রামচন্দ্রই তাকে মারলেন। তাহলে শুধু রাবণকে মারবার জন্য রাম আসেননি, কারণ রাম বাদ দিয়ে এদের যদি ক্ষমতা ছিল তাহলে এরাও রাবণকে মারতে পারতেন। কিন্তু শুধুমাত্র ভক্তকে কৃপা করবার জন্য ভগবানের আসার কারণ। হরি হরি বল। বিশ্বামিত্র নিয়ে যাচ্ছেন তারকাকে বধ করবার জন্য। 2 ভাইকে চেয়েছে দশরথের কাছে, আপনার 4 ছেলের মধ্যে আমি 2 জনকে নিয়ে যাব, রাম আর লক্ষণ। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথ মাথা ঘুরে সিংহাসনে ধপাস করে বসে পড়লেন। বিশ্বামিত্র মুনিকে বলছেন, আপনি আমার কাছে আর যা চাইবেন, আর যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কিন্তু দয়া করে আমার রামকে আপনি নিয়ে যাবেন না। বিশ্বামিত্র মুনি বললেন, তারকাকে বধ করতে তোমার ছেলে রাম ছাড়া রাধে রাধে আর কাউকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর দশরথ বলছেন, আপনি নিয়ে যান, ভরতকে নিয়ে যান, শত্রুঘ্নকে নিয়ে যান, কিন্তু আমার রামকে বাদ দিয়ে দিন। এক কাজ করুন, তারকাকে বধ করার জন্য রামকে যেতে হবে, রামের বাবা যাবে, দশরথ যাবে, আমাকে নিয়ে চলুন। বিশ্বামিত্র মুনি বললেন, তারকাকে শুধু বধ করাই উদ্দেশ্যটা নয়, আপনি তাকে মারতে পারবেন কিন্তু আপনি তাকে তাড়তে পারবেন না, তাড়ন করতে পারবেন না। আপনি তাকে খুন করতে পারবেন, বধ করতে পারবেন, কিন্তু আপনি তাকে উদ্ধার করতে পারবেন না। উদ্ধার করতে একমাত্র পরমাত্মা পরব্রহ্ম আপনার ছেলে রাম পারবে। হরি হরি বল। তাহলে বধ করাটাই মুখ্য কথা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে তাকে উদ্ধার করা। আর এই উদ্ধার করতে, শুধু দুষ্টের দমন করতে, ভক্তকে রক্ষা করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবান যুগে যুগে আসেন। সচিরানন্দ বনমালী বনমালী সচিরানন্দ বনমালী বনমালী সচিরানন্দ বনমালী কি বলছেন? সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন
তিন ভুবনে যার তুলনা না হিক গোড়ায় আমার পগরানো পুতুলি গোড়া গোড়া গোড়ায় আমার পরানো পুতুলি গোড়া 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 সচিরানন্দন গণ সচিরানন্দন বন বালি সচিরানন্দন ধন বন ধন বন ধন বন মালি সচির নন্দন ভগবান গৌর সুন্দর এলেন কি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নেই বাবা, কোনো গতি নেই, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, সব বন্ধ। হরি নাম বাদ দিয়ে আপনি যা করবেন আর যা করুন, আপনি সারা জীবন তীর্থ ঘুরে বেড়ান, আপনি সারা জীবন ভক্তের সেবা দেন, সারা জীবন কীর্তন শুনুন, বলেন হরি নাম না করলে আপনি ভগবত চরণ লাভ করতে পারবেন না। আর ভগবানকে বাদ দিয়ে রাধে রাধে, সাধুগুরু ভক্তের সেবা বাদ দিয়ে, ভক্ত দর্শন বাদ দিয়ে, বলে আপনার ভেতরে ভক্তি উদ্রেক হবে না, ভক্তি আসবে না। আর ভক্তি না এলে বলে ভগবানকে দেখলেও আমরা চিনতে পারবো না, তিনি আমার কাছে দাঁড়ালেও চিনতে পারবো না। কাছে দাঁড়িয়েছিলেন কংসের, কংস চিনতে পারলো না। কাছে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের, দুর্যোধন চিনতে পারলেন না। কাছে দাঁড়ালেন শিশুপালের, শিশুপাল চিনতে পারলেন না। এর মূল কারণটা কি না, এরা কেউ সাধুর সঙ্গ করেননি। সঙ্গ বলেছে, সাথে নয়। সাধুর পাশে বসে থাকাটা এটা সাধু সঙ্গ নয়, এটা সাথে। আপনার সাথে আমি বাজারে যাব, মানে আপনার পাশাপাশি আমি বাজার যাব, এটা সাথ। আর সঙ্গ, সঙ্গ শরীরে হয় না, সঙ্গ হয় মনে। আর সাথ হয় কিসে না, শরীরে। আপনার পাশে শরীরটা নিয়ে আমি বসে আছি, এটা সাধু সঙ্গ নয়। আপনাকে আমি ছুঁয়ে আছি, এটা সাধু সঙ্গ নয়। সঙ্গ হচ্ছে মনের ক্রিয়া, মনে হয় সঙ্গ। আর সাথে কিসে হয় না, দেহটার দ্বারা। তাহলে আগে আপনাকে বুঝতে হবে, পদ্ম পুরাণ বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল, হরি বল। তাহলে যেখানে মনটা সাধুর কাছে থাকে, গুরুর কাছে থাকে, সেটা হচ্ছে সাধুর সঙ্গ। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আজকে তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। কথাটা শুনেই পায়ের মাটিটা সরে গেল, সমস্ত গায়ের রোমকূপ দাঁড়িয়ে গেল অর্জুনের। অর্জুন হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, চিৎকার করে বলছেন, হে কৃষ্ণ আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি কিছুতেই পারবো না, আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ভগবান বললেন, হ্যাঁ আমি জানি। তুমি কেন? এখানে এই 18 অক্ষহীনী সেনার মধ্যে কারোর ক্ষমতা নেই যে তিনি দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে পারবে। দ্রোণাচার্য এমন একজন বীর যাকে হারানোর ক্ষমতা এখানে কারণ নেই। অর্জুন বললেন, তাহলে তাহলে তুমি আমাকে পাঠাচ্ছ কেন? বলে, শোনো অর্জুন, তোমার গুরু দ্রোণাচার্য তিনি হলেন সাত্ত্বিক ব্রাহ্মণ। আর সাত্ত্বিক ব্রাহ্মণ যিনি হবেন তিনি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, রাধে রাধে। আর 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন তোমার গুরু দ্রোণাচার্য। তাই ভোরবেলায় উঠে তিনি যখন ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। আর তুমি যখনই পায়ে হাত দেবে, তিনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত দিয়ে বলবে, বলো বৎস তুমি কি চাও? তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চিৎকার করে উঠলেন অর্জুন, না সখা কৃষ্ণ, এমন কথা আমি বলতে পারবো না, না আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার গুরুজিকে কখনোই জিজ্ঞাসা করতে পারবো না, আমি বলতে পারবো না যে আপনার মৃত্যু কিভাবে হবে। বলে, প্রশ্ন তোমাকে করতেই হবে।
প্রশ্ন তোমাকে করতে হবে। দেখুন ভগবান কি রকম দেশ প্রেমের কথা বলছেন। আজকে তুমি তোমার আসনটাকে বাঁচানোর জন্য কথা বলবে না, তুমি তোমার ভালো খাওয়ার জন্য তুমি বলবে না, তুমি তোমার স্বাচ্ছন্দ্যের জন্য গুরুর সঙ্গে যুদ্ধ করবে না। যুদ্ধ করতে গেলে এই দেশটাকে লক্ষ্য করে যুদ্ধ করতে হবে। হাজার হাজার জনগণের জন্য তোমাকে প্রশ্ন করতে হবে। যাও অর্জুন, যাও। অর্জুন অনেক প্রশ্ন, অনেক ব্যথা, অনেক ব্যস্ততা নিয়ে ভগবান বলে দিয়েছে এই আদেশকে লক্ষ্য করে মাথায় নিয়ে ভোরবেলায় এসেছেন গুরু দ্রোণাচার্যের পদপ্রান্তে দাঁড়িয়েছেন। দ্রোণাচার্য চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করছেন। অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়েছেন, দ্রোণাচার্য ভাবলেন এই ভোরবেলায় অনেক ছাত্ররা হয়তো উঠেছে, অনেকে উঠে গেছে বিভিন্ন কাজে, তাহলে মনে হয় কেউ আমাকে প্রণাম করেছে। তিনি আর তাকিয়ে দেখলেন না, চোখ বন্ধ করে মাথায় হাত রেখে বলছে, বলো বৎস তুমি কি চাও? আর যেই বলেছে তুমি কি চাও, অমনি অর্জুন তাড়াতাড়ি বলছেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর এই প্রশ্ন যখনই করেছেন দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, কে? যেই তাকিয়ে দেখলেন অর্জুন, অমনি খিলখিল করে হেসে উঠলেন। হেসে উঠলেন দ্রোণাচার্য, হাসছেন। তবে অর্জুনকে দেখে নয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা। অর্জুন যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, তবে দ্রোণাচার্য দেখছেন মাঝে মাঝে ভগবানের উত্তরীয়টা বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? আজ পর্যন্ত নজির নেই যেখানে ভগবান আছে সে যুদ্ধে ভক্তরা হেরে গেছে, এ নজির নেই। তাহলে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? শুনে নাও, যা কেউ জানে না তোমাকে বলছি। যেদিন আমি আমার ছেলের অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। এটা তোমার জেনে রাখা দরকার। আমার হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকবে, পৃথিবীর কোনো বীর, কোনো শক্তিশালী পুরুষ আমাকে মারতে পারবে না। মারতে তখনই পারবে যখন আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে। সমস্ত ইতিহাস বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বলে দিলেন। কিছুক্ষণ পরে সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। দ্রোণাচার্য আজকে অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে। দৃষ্টমং সজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্বতি বেপতুশ্চ শরীরো মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিব সংস্রতে হস্তাৎ তচ্চৈব পরিদজ্যতে ন চ সকনা বস্তুং ভ্রমতীব চ মে মনো নিমিত্তানি পশ্য রূপানি হস্তা সজনং মাহিবে ন কঙ্কে বিজয়ং কৃষ্ণ ন রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন কিং গোবিন্দ ভোগর জীবিতেন বা। অর্জুন থরথর করে কাঁপছেন, গুরুদেবের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর গুরুদেব বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন। অর্জুন ভয় পেয়ে গেছে, ঘেমে গেছে, তরতর করে ঘেমে যাচ্ছে, থরথর করে কাঁপছেন। ভগবান বুঝতে পারছেন ভক্তের করুণ পরিস্থিতি। আর তখনই ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। সেই ইন্দ্রবর্মার একটা পোষা হাতি ছিল, যে হাতিটার নাম হলো অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে। হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতি মারা গেছে, অমনি ভগবান বলছে, অর্জুন তুমি বলো, বলো অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে। কি বলছো তুমি? যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছেন অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্যের কর্ণকুহরে প্রবেশ করেছে, অশ্বত্থামা মারা গেছে। তাহলে আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। দ্রোণাচার্য থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে তিনি পড়ে যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো, না 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 না,
অর্জুন আমার মনে হয়ে গেল, মনে হচ্ছে তুমি আমার সঙ্গে চালাকি করছো, তাই এই মুহূর্তে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, অর্জুনের কথা আপনি বিশ্বাস করতে পারছেন না, কে বললে বিশ্বাস করবেন বলুন? বলে ধর্মপুত্র যুধিষ্ঠির বললে বিশ্বাস করব। হরি হরি বল, হরি বল। যদি যুধিষ্ঠির বলেন তাহলে বিশ্বাস করব। ভগবান দেখলেন এবার যুধিষ্ঠির দাদাকে বলাতে হবে। অর্জুনের রথ থেকে নেমে ভগবানের মাথা ব্যথা দেখুন, ভগবান ছুটছে যুধিষ্ঠির দাদার কাছে ভক্তের জন্য, ভক্তের জন্য। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে। कभी कभी भगवान को भी भक्तों से प्रेम पड़े, अरे जाना था गंगा पार के वट की नाव नाव चढ़े। कभी कभी भक्तों की काम पड़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े। কি বলছেন? कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। सब समय আমাদের ভগবানকে দরকার হয়, বলে ভগবানেরও কখনো কখনো ভক্তকে দরকার হয়। রাধে। जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े, अवध छोड़ प्रभु बन को धाए। अवध छोड़ प्रभु बन को धाए, राम लखन लंका को जाए। अरे हाथ जोड़ के प्रभु के आगे के मत होए खड़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े। कभी कभी भगवान, कभी भगवान, कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। अरे जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े। ভগবান ছুটতে ছুটতে এলেন যুধিষ্ঠির দাদার কাছে। ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, বলো না দাদা, অশ্বত্থামা মারা গেছে, একটু বলো না, একটু বলো না দাদা, তুমি বললেই কাজটা হবে, বলো না। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে নিলেন, ভগবানের দিকে তাকিয়ে অপলক নেত্রে বলে উঠলেন, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। কিন্তু কৃষ্ণ রে, আজ তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমি মিথ্যে বলতে পারবো না, আমার পক্ষে মিথ্যে বলা সম্ভব নয়। ভগবান বললেন, আমি কি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। ইতি গজ, ইতি মানে শেষ, গজ মানে হাতি, হাতিটা মারা গেছে যার নাম অশ্বত্থামা। এটা কি মিথ্যে কথা দাদা? বললেন না, এটা তো মিথ্যে নয়। তাহলে এটাই তো তোমাকে বলতে বলছি, অশ্বত্থামা মারা গেছে যার, যিনি হলেন একটা হাতি। যুধিষ্ঠির দাদা দেখলেন এ সত্য কথা তো বলা যাবে, চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী, হতবাণী, ইহা আমি সত্য জানি। আর যেই একটা লাইন বলেছেন ধর্মপুত্র যুধিষ্ঠির, অম্বি দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে। দ্রোণাচার্য ভাবছেন যখন যুধিষ্ঠির বলছে তখন এটা মিথ্যে কথা নয়, আমার ছেলে, আমার অশ্বত্থামা মারা। হা পুত্র বলতে বলতে অশ্বত্থামার বিরহে দ্রোণাচার্য পড়ে যাচ্ছেন।
আর যুধিষ্ঠির দাদা দেখতে পেলেন হায় 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 হায়, গুরুদেব ভেবেছেন ওনার ছেলে অশ্বত্থামা মারা গেছে, তাহলে আমাকে দ্বিতীয় লাইনটা একটু জোরে বললেই তিনি বুঝতে পেরে যাবেন। আর যেই তিনি বলবার ইচ্ছা প্রকাশ করেছে আমি বলবো দ্বিতীয় লাইন, কিন্তু যুধিষ্ঠির দাদা ভুলে গেলেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। আপনার আমার অনেক ইচ্ছে, অনেক রকমের বাসনা, ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ছেলে এটা হবে ওটা হবে, কিন্তু পিতা মাতার ইচ্ছাতে হবে না মা। যতক্ষণ পরম পিতা না চাইবেন, তিনি মঙ্গলময় হরি, আপনার ছেলের যেটাতে মঙ্গল তিনি সেটা করবেন। আমার ইচ্ছার ওপরে ভগবত ইচ্ছা দাঁড়িয়ে নেই, ভগবানের ইচ্ছার ওপরে আমার ইচ্ছা দাঁড়িয়ে। তাই রাবণের ভাই কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্রের আসনটা নেব, আমি ইন্দ্রের আসনে বসবো, আমাকে সবাই ইন্দ্র বলবে। এই বাসনা নিয়ে তপস্যায় বসলেন, 10,000 বছর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দিতে এলেন। বলো বৎস কুম্ভকর্ণ, আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব, একটা বার তুমি চেয়ে দেখো, বলো তুমি কি চাও। কুম্ভকর্ণ ভাবছেন আমি চাইবো ইন্দ্রের আসন, ইন্দ্রাসন চাইবো। তাই যখনই ব্রহ্মা বলছেন বলো কি চাও, কুম্ভকর্ণ নিজের ইচ্ছাটা বলতে যাবে, তার আগেই ভগবান মার সরস্বতীকে বলছেন যাও ওর জিউ হাতে বসে যাও। আর যেই কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন, অমনি কুম্ভকর্ণের জিহ্বা দিয়ে বেরিয়ে গেল কি চাও, বলে আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসনটা বলতে পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেল। আর ব্রহ্মা তাড়াতাড়ি বলে দিলেন তথাস্তু। তাহলে তার ইচ্ছেতে হবে না, তার তপস্যার জোরেও হবে না, ভগবত করুণা না থাকলে। তাই কুম্ভকর্ণের জিহ্বা দিয়ে নিদ্রাসন বেরিয়ে গেল। যুধিষ্ঠির দাদা ভাবছে আমি জোরে বলবো দ্বিতীয় লাইনটা, আর যেই তিনি জোরে বলতে যাবেন তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিলেন, জোরে বাজিয়ে দিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই জোরে বাজিয়ে দিলেন দ্রোণাচার্য শুনতেই পেলেন না, আর তার হাত থেকে ধনুর্বাণ খসে পড়ল। তিনি যেই পড়ে গেল, ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। দ্রোণাচার্য বিনাশ হয়ে গেলেন। এই মূল ঘটনা থেকে সামাজিক শিক্ষা কি দিচ্ছেন না, সামাজিক শিক্ষা দ্রোণাচার্যের কোনো বদগুণ ছিল না, একটা বদগুণের জন্য শেষ হয়ে গেল বাবা, একটাই মাত্র বদগুণ। তিনি চরিত্রবান, তিনি ধর্মনিষ্ঠ, তিনি ভদ্র, তিনি শিক্ষিত, তিনি নির্লোভী, তিনি চরিত্রবান, তিনি নির্মল, তিনি সত্যবাদী। এতগুলো কোয়ালিটি আছে, শুধু একটাই বদগুণ, আর সেই বদগুণটা হচ্ছে অসৎসঙ্গ। হরি হরি দুর্যোধনের পক্ষে ছিলেন। এই দুর্যোধনের পক্ষে থাকার জন্য যেমন কুরুক্ষেত্রে তার বিনাশ হয়ে গেল, ভগবান এটাই বোঝাচ্ছেন সমাজকে যে তুমি হতে পারো কীর্তনিয়া, মাস্টার, নেতা, মন্ত্রী, তুমি যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমারও বিনাশ অবশ্যম্ভাবী হবে, তোমারও বিনাশ অবশ্যম্ভাবী হবে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। এইদিকে অনেক জায়গা আছে মা, একটু একটু করে রাধে রাধে মায়েরা একটু একটু জায়গা করে দিন। ওনারা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিন। রাধে রাধে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, কোনো কেউ কে সে
সুন্দর কে কে সেই সুন্দর কে যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা শুধু কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা এই কারণে কলম দিচ্ছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন অগরূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি আরে কবে হাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহু রে আরে প্রার্থনা করয় সদা নরোত্তম করয়ে সদা নরোত্তম দান প্রার্থনা করয়ে সদা নরোত্তম দান জয় জয় জগদ্গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিদ্ধ কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন তোমা ভিন্নয়া হরি বল হরে কৃষ্ণ। পুনরায় সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার মধ্যে যাব। আমরা শুনবো কি লীলা শুনবো তার তথ্য আমরা তার আগে একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি অনন্ত কোটি ভক্তবৃন্দ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল এক রাধা এক মীরা दोनों शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक राधा राधा
को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। प्रभु गिरधर नागर राधा के मन मोहन सगम पद पधम परे मगर सनि रे ग म ग म प म पध पध सनि सरे मीरा के प्रभु गिरधर नागर राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की चाह में बोलो एक सूरत लुभानी एक मूरत लुभानी एक सूरत लुभानी एक मूरत लुभानी। राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद और मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की कृत में बोलो अंतर क्या दोनों की कृत में बोलो एक हार न माने एक जीत न माने एक हार न माने एक जीत न माने एक प्रेम दीवानी एक दरस बोलो भगवान कृष्णचंद्र की राधा रानी की निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि बोल। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই মুহূর্তে আমরা চলে যাব প্রজাপতি রাধে রাধে মহামুনি ভৃগু সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন যজ্ঞের স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে মহাজন কলম দিচ্ছেন একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা 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 আই গো তোরা দেখে যা ও গো নগরে বাসী
ব্রাহ্মণ, তিনি হচ্ছেন মহামুনি ভৃগু, যে ভৃগু মুনির ওপরে দায়িত্ব দিয়েছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই তিন দেবতার মধ্যে কে ভগবান, আপনাকে নির্বাচন করতে হবে। আর সেই ভৃগু মুনির পদচিহ্ন ভগবান বিষ্ণুর বক্ষে আজও পর্যন্ত তার চিহ্নটা জলজল করছেন বাবা। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। যথারীতি সবাই এসেছেন, সেই দিন সবাই এসে নিজের নিজের জায়গায় বসেছেন নীরবতা পালন করে। এমন সময় আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, ইচ্ছে করে দেরি করছেন, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। প্রজাপতি দক্ষ রাজা আজকে ইচ্ছে করে একটু দেরি করে আসছেন, শুধু তার গুরুত্বটা বোঝানোর জন্য, তার গুরুত্ব বোঝানোর জন্য। সবাই যাতে আমার নাম মুখে মুখে বলে এখনো এলো না, এখনো এলো না। আর অহংকারী ব্যক্তি যারা, তারা নিজেদের নামটা শুনতে একটু পছন্দ করেন বাবা। ভেতরে যাদের অহংকার আছে তারা নিজের প্রতিষ্ঠা নিয়েই ব্যস্ত থাকেন। তাই আমার প্রশংসা, আমার কথা সবাই বলবে, নিজে ইচ্ছে করে দেরি করছে আসতেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাকে যেই দেখেছে প্রজাপতি দক্ষ রাজা আসছে, অমনি সময় নিজের নিজের চেয়ার ছেড়ে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, হাত জোড় করে, মাথাটা নিচু করে। সবাই তাকে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। মাথা নিচু করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে। প্রজাপতি দক্ষ রাজার খুব ভালো লাগছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, আমাকে দেখে সবাই প্রণাম করছে, নমস্কার করছে। কিন্তু একবার আমি দেখে নিই, আমার উচিত কে কে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না আর কেই বা আমাকে প্রণাম করছে না, একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই ভালো করে চতুর্দিকে, সামনে পেছনে ডাইনে বামে ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখলেন যে বাঁ দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না আর আমাকে দেখে নমস্কারও করছে না। তাহলে আমি একবার ভালো করে দেখে নিই, অনেক সময় দেখাটা গন্ডগোল হয়ে যায়, তাই একবার ভালো করে দেখে নিই। যখন লঙ্কাতে হনুমান গিয়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন যে আমার মা সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। রেগে রেগে তিনি লঙ্কায় প্রবেশ করে সারা লঙ্কা সীতা মাকে খুঁজছে। আর এমন সময় সীতা দেবীকে খুঁজে দেখতে পেলেন, বললেন মাগো তোমাকে কত জায়গা খুঁজলাম, কত বাগান, কত চারিদিকে লাল লাল ফুল ফুটে আছে, তোমাকে সব জায়গায় খুঁজে এইখানে পেয়েছি। সীতা দেবী বললেন বাবা এখানে তো কোনো লাল ফুল ফোটেনি। আর হনুমান বললেন না না আমি নিজের চোখে দেখেছি মা, চতুর্দিকে সব দিকে শুধু লাল ফুল। সীতা দেবী বললেন না না লাল নয় সাদা। হনুমান বললেন না আমি নিজে দেখেছি লাল। সীতা দেবী বললেন তাহলে চলো একবার দেখা যাক। আর যেই মা সীতা দেবীর সঙ্গে একটু এগিয়েছে, দেখছে সব সাদা ফুল। হনুমান বললেন 10 মিনিট আগে আমি লাল দেখলাম, এখন সাদা হলো কেন? সীতা দেবী বললেন বাবা তুমি যখন দেখেছিলে তখন ক্রোধে দেখেছিলে, আর ক্রোধে কোনো বস্তু দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা হয় বাবা। হরি হরি বল। একটাই কাজ, একই রকম দেখতে, কিন্তু উদ্দেশ্য আলাদা হয়। যিনি চুরি করে, যিনি ডাকাত, যিনি খুন করে, তারও মুখে কিন্তু রুমাল বাঁধা থাকে, সেও মুখে কাপড় বেঁধে আসে, তারও হাতে ছুরি থাকে। আর ডাক্তার যিনি অপারেশন করবেন বলে তারও মুখে মাস্ক পরানো থাকে, হাতে ছুরি থাকে। দুজনেই ছুরি দিয়ে পেটটা চিরে দেয়, দুজনেই ছুরি দিয়ে পেট চিরে দেয়, ডাকাতও চিরে দেয়, ডাক্তারও চিরে দেয়, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। একজন খুন করার উদ্দেশ্য নিয়ে পেট চিরে দেয়, আর একজন রুগীকে সুস্থ করবার জন্য অপারেশন করে। তাহলে উদ্দেশ্য আলাদা, এই উদ্দেশ্যটা আগে চিনতে হবে। দক্ষ প্রজাপতি দেখলেন একটু ভালো করে দেখে নি, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি তিনি নিজেই হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম চেয়ারে আমার বাবা বসে আছেন। আমার বাবা, দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আমার বাবা বসে আছেন ব্রহ্মা, যার পায়ের বুড়ো আঙ্গুল থেকে আমি জন্ম নিয়েছি।
তাহলে আমার বাবা বসে আছে, বাবা তো বসে থাকবেই, বাবা কি আর আমাকে প্রণাম করবে না? বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে। তাহলে একটু দেখি দ্বিতীয় চেয়ারটা বাবার পাশে কে বসে আছে, তারপরে মজা দেখাবো। আর যেই আবার ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবার যিনি বাবা মানে আমার দাদু, তিনি কে না? তিনি ভগবান বিষ্ণু। কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার দাদু বসে আছেন, তা বেশ করেছেন, দাদু বসে আছেন, ভালো করেছেন। আর তার দাদুর পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি বলে উঠলেন, অভদ্র, অসভ্য, গাধা, মূর্খ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভদ্রতার লেশ মাত্র নেই, বাঁদরের মতো চোখ, কথা বলতে জানে না, দিন রাত্রি বম বম করে। কথাটা কাকে বলছেন মা? সবাই জানেন, বাবা ভোলেনাথ মহাদেব। তা ভোলেনাথকে এতগুলো কথা বলছে। আচ্ছা ধরুন, যিনি পড়াশোনা জানেন না, তাকে যদি কেউ বলে দেয় যে আপনি পড়াশোনা জানেন না, মূর্খ, এমনিতে সে হয়তো জানে না, এটা বলে দিলে কিন্তু তিনি কিন্তু রেগে যাবে। আর বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গ মর্ত পাতালের শ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট যিনি হবেন, তিনি সংসারে থাকতে পারবেন না। সংসার ছেড়ে সোজা ছুট। তত্ত্ব সম্রাটকে দেখুন, সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে জন্ম নিল। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িটাকে ছেদন করতে হবে। সেই মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি যে যোগাযোগ, সেইটাকে যে ছিন্ন করতে হবে, সেইটুকুও সময় নেই। ওই নাড়িটা ধরে সোজা তিনি ছুটছেন গোবিন্দ গোবিন্দ বলতে বলতে। তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই বলতে বলতে তিনি যাচ্ছেন। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। তত্ত্বের যিনি সম্রাট হবে, সংসার তার ভালো লাগবে না, সংসারের বন্ধনে তিনি আবদ্ধ থাকবেন না। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের শিষ্য হচ্ছে রাবণ রাজা, যার সোনার বাড়ি। রাবণের শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের। এরা সব রাবণের ছাত্র শিষ্য। অথচ গুরুদেব থাকে কোথায়? বলে শ্মশানে থাকে। একটা ঘর নেই, মাথার উপরে ছাদ নেই, পাঁচিল নেই, কিছু নেই। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। সেই তত্ত্বের সম্রাটকে বলছে মূর্খ, তাকে বলছে গাধা, কিছু জানে না। আর যেই এ কথা বলছেন, বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি হাসছেন। অমানি না মান দেন কীর্তনিয়া সদা হরি, তৃণাদোপি শুনিছে না তররি বসহিষ্ণুনা। তিনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব তার অপমানটাকে তিনি একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করে দিচ্ছেন। ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসের দুপুর 2টোর সময় যদি কেউ গায়ে সোয়েটার দিয়ে, কানে মাফলার দিয়ে, চাদর দিয়ে দুপুর 2টোয় রাস্তা দিয়ে যায়, আপনারা কি বলবেন মা? বৈশাখ মাসে দুপুর 2টোতে গায়ে চাদর দিলে কি মনে হবে? হয় মনে হবে তার জ্বর আছে, নইলে মনে হবে তিনি পাগল। যে কোনো একটা। প্রচন্ড গরমে গায়ে চাদর দেওয়া মানে তার প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্বর এসেছে। তাহলে জ্বর যার এসেছে, ঠান্ডা তার লাগবে। তিনি যদি ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবু কি ওষুধ দেবে? ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? ভালো করে ভেবে বলুন। এই পুচকু সোনা বলে দিয়েছে, উত্তর দিয়েছে। আপনারা বলুন, যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, ডাক্তারবাবু কার চিকিৎসা করবে? ঠান্ডা লাগার চিকিৎসা করবে না জ্বরের ওষুধ দেবে? কিটা দেবে? তাহলে যার ভেতরে জ্বর আছে তার ঠান্ডা লাগবে, জ্বরটা থাকবে না, ঠান্ডা লাগবে না। তাহলে যার ভেতরে অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। যার অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। অহংকার যখনই চলে যাবে, বলে অভিমানও চলে যাবে। হরি হরি বল। তাই বাবা ভোলেনাথের অহংকার নেই, তাই তার অভিমানও নেই, মানও নেই, প্রেস্টিজও নেই। তাকে বলছে গাধা, তাকে বলছে বাঁদরের মতো চোখ। তিনি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে দিচ্ছেন। এমন সময় শিব ঠাকুরের যারা ভক্ত, তারা তো ছেড়ে দেবে না। তারা বলে উঠলো, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? ভৃগুমুনিকে বলছেন। আপনি আমাদের মালিককে বলছেন অভদ্র,
যার থেকে ভদ্রতা জ্ঞান সমস্ত জগৎ শেখে। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যিনি হচ্ছেন জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট। কি বলছেন আপনি? ভৃগুমুনিকে যখনই তেড়ে ধরেছে তখনই দক্ষ প্রজাপতি, রাধে রাধে, প্রজাপতি দক্ষ রাজা ছুটে এসেছে। আর প্রজাপতি দক্ষ রাজাকে বলছে আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি তো অবাক কথা বলছেন আমাদের মালিককে, আমরা তার দাস হয়ে আমরা তার নিন্দা সহ্য করতে পারবো না। ভৃগুমুনি বলে উঠলেন এই যে চুপ করো চুপ করো চুপ করো, চুপ চুপ। শ্বশুর মশাই হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর আর জামাইয়ের, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথাবার্তা চলছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই যজ্ঞ সূত্র, এই পইতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে, শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা তাহলে দোষটা করলেন প্রজাপতি দক্ষ রাজা, আর তাকে কিছু না বলে আমাদেরকে বলছেন আচ্ছা তাহলে তো আমরা আপনাকেও ছেড়ে দেব না, আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। শিব ঠাকুর দেখলেন আর সহ্য করা যাচ্ছে না, এখানে থাকা যাবে না, এখান থেকে সোজা বেরিয়ে চলে যাই। ভোলেনাথ সোজা কানে আঙুল দিয়ে আর হরিনাম করতে করতে তিনি বেরিয়ে গেলেন। তিনি হরিনাম করতে করতে বেরিয়ে যাচ্ছেন, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি যাচ্ছেন নাম গান গাইতে গাইতে। জনম তেরা জনম তেরা जन्म तेरा जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो अरे तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो अरे तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो पर तूने कबहु ना कृष्ण कहो। सारा जन्मे আমরা কত কথা বলেছি হিসেব করে বলা যাবে না, কিন্তু এত কথার মধ্যে ভগবানের কথা আমার বলা হলো। 5 बरस का भोला भाला, 5 बरस का भोला भाला अब तो 20 भयो। 5 বছর বয়স থেকে সাধুরা বলছেন হরিনাম করো, মা বাবারা দাঁড়াচ্ছেন, বলে না না এইটুকু বয়স থেকে আর কি হরির কথা বলবে, একটু বড় হতে দিন। ওই 5 বছরের ছেলেটা 20 বছর হলো, বলে 20 বছর বয়সে একটু হরি ভজন করে, একটু দীক্ষা নাও। বলে এখন হবে না, এখন কলেজ পাস করেছে, ইন্টারভিউ দেবে, চাকরি করবে, এখন হবে না বাবাজি। দেখতে দেখতে মকর 25 মায়াকারী, মকর 25 मायाकारी देश विदेश गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो पर तुम्हें कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गया और तुम्हें कबहु न कृष्ण कहो।
বাবা ভোলেনাথ বাড়ি এলেন, আর বাড়ি এসেই তার মনে হয়ে গেল আচ্ছা আজকে তো কীর্তন শোনার নেমন্তন্ন আছে মহামুনি অগস্ত্যের আশ্রমে, তাহলে আজ তো আমি একটু কীর্তন শুনতে যাব। আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওনার আশ্রমে আমাকে কীর্তন শুনতে যেতে হবে। এই কৈলাস থেকে মহারাষ্ট্রে হরি কথা শুনবার জন্য যাচ্ছেন বাবা ভোলেনাথ। যেই দরজার বাইরে বেরিয়েছেন অমনি সতী গিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে যাবে? হ্যাঁ আপনার সঙ্গে আমি যাব। তা তুমি যে কীর্তন শুনতে যাবে ওখানে গিয়ে তুমি কীর্তন শুনবে না তুমি ঘুমোবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না স্বামী আমি আপনার সঙ্গে সারা রাত্রি বসে কীর্তন শুনবো। বেশ তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি চলো। ষাঁড়ের পিঠে চেপে স্বামী স্ত্রী দুজনে ওপরে আকাশ মার্গ দিয়ে ওপর দিয়ে ষাঁড়ের পিঠে চেপে অগস্ত্য ঋষির আশ্রম কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে যাচ্ছেন। আর কীর্তন শুনতে যেভাবে সারা রাত্রি বসে আপনাদের মতো কীর্তন শুনেছেন মন দিয়ে, কিন্তু শোনার মধ্যে পার্থক্য আছে বাবা। সবার মনোভাব একই রকম নয়, সবার চাওয়া পাওয়া একই রকম নয়, সকলের ভালো লাগাও একই রকম হতে পারে না, দৃষ্টিভঙ্গি আলাদা। তাই বাবা ভোলেনাথও হরিকথা শুনছে আর মা সতী তিনিও শুনছেন। সারা রাত্রি শুনে সকালবেলায় দুজনে যেভাবে গিয়েছিলেন সেইভাবেই ফিরে যাচ্ছে। এখন যেতে 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 ঠিক রাস্তার মাঝখানে এমন সময় মা সতী চমকে উঠলেন, আর চমকে উঠে বাবা ভোলেনাথের কাঁধে হাত দিয়েছে। স্বামী দেখুন 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 না, দেখুন না, একটু নিচের দিকে দেখুন না। বাবা ভোলেনাথ নিচের দিকে তাকিয়েছেন, আর যেই নিচের দিকে তাকিয়ে দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর ওরে বলছেন ওরে বৃক্ষ তুই তো অনেক উঁচু অনেক লম্বা, তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস আমার এখন সীতা কোথায়? আমি তো তোর মতো উঁচু নই, দেখ না, বল না আমার সীতা কোথায়? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল আমি তাকে খুঁজছি, আমি তাকে খুঁজে পাচ্ছি। গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, বৃক্ষ চুপচাপ আছে, কোনো কথা বলতে পারছেন না। এমন সময় একটা হাতি ছুটে আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র বলছে ওরে হস্তি তুই তো উন্মত্ত হস্তি, কত জায়গা ঘুরে বেড়াস, তুই বলতে পারবি আমার সীতা কোথায়? হাতিও নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। হরিণকে জিজ্ঞাসা করছে তুই তো চঞ্চল, কত জায়গা ছুটে যাস, তুই কি দেখেছিস আমার সীতাকে? ফুল পাখি সবাইকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? আমি মণিহারা ফণির মতো চারিদিকে আমার সীতাকে খুঁজে বেড়াচ্ছি। রামচন্দ্র কাঁদছেন সীতার বিরহে, আর ওপরে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছেন তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয় তোমার সিনেমাটা ভালোই হচ্ছে প্রভু। হাসছেন আর তালি দিচ্ছেন। কেন? আমি আগেই বলেছি তিনি তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট বলে তিনি জানে যে যে রামচন্দ্র সীতার জন্য কাঁদছেন ওই রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করেছে, এটা বাবা ভোলেনাথ ভালো করে জানে। এ ভিন্ন রাবণের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে যার অনুমতিতে রাবণ সীতাকে হরণ করলো সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে এটা নিছক অভিনয়। আমরা সিনেমাতে যখন টিভিতে
বিভিন্ন জায়গায় হিন্দি বাংলা সিনেমা দেখি, যখন হিরোর গায়ে গুলি লেগেছে, হিরোর গায়ে গুলি লেগে গেছে, প্রসেনজিতের গায়ে গুলি লেগেছে, সিনেমাতে দেখছি। এমন সময় অনেকে সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেন, কিন্তু ওই যে প্রসেনজিতের স্ত্রী যে আছেন কলকাতায়, তার বাবা যে আছেন বম্বে, তিনি কিন্তু তারা চিন্তা করে না। কেন? কারণ তারা জানে যে ওটা মরেনি, ওটা অভিনয় করছে, অ্যাক্টিং করছে, তাই তাদের চোখে কিন্তু জল আসবে না। ঠিক সেই রকম বাবা ভোলেনাথ হাসছে, কারণ জানে যে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আসলটা কি না, রামচন্দ্রের অনুমতিতে রাবণ সীতা হরণ করেছে। কোন দিন? দেখুন, রাধে রাধে, যেদিন সীতা দেবীকে রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন, শ্বশুর বাড়িতে এসে মা সীতা দেবী 3 দিন কিচ্ছু খাননি, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেননি। শ্বশুর বাড়ির সবাই একটা চঞ্চল অবস্থা, বৌমা কিছু খাচ্ছে না, বৌমা কিছু খাচ্ছে না। দশরথ রাজা এলেন চুপি চুপি রাত্রিবেলায়, বললেন মা তুমি আমার ঘরে আমার রাজ্যে কিছু না খেলে যে আমার অকল্যাণ হবে। সীতা দেবী বললেন বাবা গো, আপনি অকল্যাণ আগে থেকেই করে বসে আছেন, আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন, আপনি অপরাধ করেছেন, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করতে পারছি না। আপনি ব্রাহ্মণ বধ করেছেন। বলে কোন দিন? আপনি একদিন মনে করে দেখুন, একদিন আপনি মৃগয়া করতে যাচ্ছিলেন, আর এদিকে অন্ধমুনি স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠিয়েছে, যাতো বাবা সিন্ধু একটু জল নিয়ে আয়, বড্ড পিপাসা পেয়েছে। বাবার জন্য ছেলে জল আনতে যাচ্ছে, মাটির কলসিটা জলে পুকুরে ডুবিয়েছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পেয়ে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়ে, আর যেই বানটা ছুঁড়ে দিল লাগলো কোথায়? সিন্ধুর বুকে। চিৎকার করে আর্তনাদ করে উঠলো, ও গো বাবা গো, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা গো, আমি তোমাকে এ জন্মের মতো জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসায় জল দিতে। রাজা দশরথ ছুটে এসে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে তার মুন্ড মাথাটাকে কোলে নিয়ে বলছে আমি বুঝতে পারিনি, আপনি বিশ্বাস করুন। সিন্ধু বলে উঠলেন মহারাজ দশরথ, জন্ম মৃত্যু বিবাহ এ সবই হচ্ছে বিধাতার লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার অন্ধ পিতা, আমার মাতা অন্ধ, জল চাইছেন আমার কাছে, আমি দিতে পারলাম না। আপনি কি পারবেন আমার বাবাকে একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ বললেন আমি এক্ষুনি যাচ্ছি। ওই মাটির কলসি করে জল ভর্তি করে এলেন অন্ধমুনির কাছে। অন্ধমুনি চোখে অন্ধ, জ্ঞানে অন্ধ নন। বললেন কে আপনি? আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে? না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। বলে আপনার ছেলে আর কোনোদিন আপনার জন্য জল আনতে পারবে না, কারণ আমি তাকে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, অন্ধমুনি থরথর করে কাঁপছে, থরথর করে সর্বঙ্গ কাঁপতে কাঁপতে বলছে রাজা দশরথ, পুত্র শোক সহ্য করতে না পেরে আমি মারা যাচ্ছি, তাই আমি মৃত্যুর আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন এই রকম পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। সেই কথা আজকে সীতা দেবী রাজা দশরথকে মনে করিয়ে দিচ্ছে। বলে সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিবাসরের জন্য, হরি নামের জন্য, ধর্ম রক্ষার্থে আমাদের রাধে রাধে
মাত্র কয়েক টাকার বিনিময়ে এত সুন্দর মহতি হরিবাসর আপনারা যুগ যুগ ধরে ধরে রেখেছেন, রাখবেন, এই আশা এই ভরসায় কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1501 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানের জন্য এই হরিবাসরে মহতের সেবার জন্য একটু দান করে যাবেন। আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর যেন জন্ম জন্মান্তর ধরে অনুষ্ঠিত হয়। রাধে। সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিন